হ্যালো এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এইচডি ম্যারিড লাইফ। তো আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু আজকে ব্লগে তোমাদের দেখাবো যে আমার বিয়ের অ্যালবামের ভিডিও। তোমাদের সাথে আজকে আমার বিয়ের অ্যালবাম শেয়ার করব। আমার কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, তখন আমার বয়স ছিল 17। তো তখনই কিন্তু আমার অনেক বড় করেই বিয়ে হয়েছিল, তার জন্যে কিন্তু আজকে আমার সেই সব স্মৃতিগুলো এখনো অবধি রয়ে গেছে, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো এই যে এটাই কিন্তু হলো আমার বিয়ের অ্যালবাম, তো আজকে সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে ওয়াও, এখনো অবধি আমার মা খুব সুন্দর করে প্যাকেজিং করে কিন্তু রেখে দিয়েছিল। তো দেখো কত অল্প বয়স ছিল, এখন আমার 22 বছর, আর তখন ছিল 17 বছর। মানে কতটা ছোট ছিলাম আর কি। এই দেখো। আর আমরা কিন্তু প্রেম করে বিয়ে করেছি, পালিয়ে যাইনি। বুক ফুলিয়ে ঘরের সবাইকে বলেছি, সবাই মেনে নিয়েছে। দুজনের ফ্যামিলি মিলে কিন্তু আমাদের বিয়েটাকে সম্পূর্ণ করেছে। তো চলো তোমাদের সাথে এটাই আজকে শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড। সত্যি এইসব স্মৃতিগুলো কিন্তু মনে পড়লেই খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আমার একদিক থেকে কিন্তু খুব কষ্টও হয়, যেহেতু আমি আমার মাকে ওখান থেকে ছেড়ে চলে এসেছি, মা দিদিকে। তো সেই কারণেই। তো এই পেজটা কিন্তু ট্রান্সফারের। তো দেখো খুবই সুন্দর। আর অ্যালবামটা যে বানিয়ে দিয়েছে সে কিন্তু খুব ইউনিকভাবেই আমার অ্যালবামটা বানিয়ে দিয়েছে। আর দাদাটা কিন্তু ভীষণ সুন্দর, যে আমার ফটোগ্রাফি করেছে সেই কিন্তু আমার অ্যালবামটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে আমাকে। আর সবার লাস্টে কিন্তু দাদার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তোমরা চাইলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু লকডাউন ছিল, তো আমি তখন ভীষণ ভয়ে ভয়ে ছিলাম। অনেকটা ছোটও ছিলাম, আর লকডাউনেও পুরো রাস্তাঘাট বন্ধ, তার মধ্যে কিন্তু আমার বিয়ে হয়েছিল। তো পুলিশেরও একটা ভয় ছিল আর কি, যেহেতু অনেকটাই কম বয়স। আর গায়ে হলুদে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে সবাই কিন্তু আমরা খুব আনন্দ করেছি, সবাই, ঘরের ফ্যামিলি সবাই। তো আমি তো গায়ে হলুদ থেকে বিয়ে অবধি খুব নেচেছি। আর এই যে আমার দিদি কিন্তু আমার সাথে এখানে নাচ করছে, আমরা কিন্তু ভীষণ আনন্দ মজা করেছিলাম। আর এই যে আমরা কিন্তু গায়ে হলুদে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছিলো, এখানে আমার কিন্তু গায়ে হলুদও শুরু হয়ে গিয়েছিল। আর এই যে আমার মা কিন্তু খুব মানে কান্নাকাটি করছিল আর কি, না সাজেনি না কিছু খেয়েছিল, সারাটাক্ষণ কাঁদছিল। আর আমার 5টা মানে দিদি বৌদিরা মিলে কিন্তু আমার গায়ে হলুদটা দিয়েছিল। আমি কিন্তু ঘরের ছোট, ওই যে পাশে আমার দিদিকে দেখতে পাচ্ছ, আমার দিদির থেকেও আমি 4 বছরের ছোট, কিন্তু ওর আগে আমি বিয়ে করে নিয়েছিলাম। আর এই যে বর চলে এসেছে, এখানে কিন্তু আমার জেঠি বরণ করে নিচ্ছিল, আর এখানে আমার দাদা কিন্তু আমার বরকে কোলে তুলেছিল। আর এই যে বরযাত্রী, আর এই যে আমার বর কিন্তু এখানে পোজ দিয়ে বসেছিল। আর আমাকে কিন্তু যে সাজিয়েছিল ভীষণ সুন্দর সাজায়, আর আমাকে এত ভালোবাসা দিয়েছিল। ওই ম্যাডামটার হাতে কিন্তু জাদু আছে। দেখো তখন কিন্তু আমাকে দেখে মনেই হবে না যে বিয়ের কোণে সেজেছিলাম, যখন যে আমার তখন 17 বছর বয়স। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমাকে কতটা সুন্দর লাগছে। আর ভীষণ যত্ন করে আমাকে সাজিয়েছে। আমি লেন্স থেকে A to Z সব ওনারই প্রোভাইড করা ছিল, যে এটা পরো, এরকম পরলে ভালো লাগবে, সব উনি কিন্তু বলে দিয়েছিল। আর এখানে কিন্তু আমার ঠাকুরদা আর শ্বশুরমশাই কিন্তু আশীর্বাদ করছিল। আর এটা হলো আমার বড় জ্যাঠা, আর এটা হলো আমার বড় জেঠি, তোমার বরকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর দেখো বিয়ের কোণেতে আমাকে, আমি এখনও দেখে ভাবি যে সত্যি আমাকে কি সুন্দর লাগছে। এখানে মায়ের সাথে দাঁড়িয়ে একটা ফটো তুলেছিলাম আমরা। আর মাকে দেখে তোমরা বুঝতেই পারছো মা খুব কষ্টে ছিল আর কি, ঘরের ছোট মেয়ে বলে কথা। আর এই যে আমার দিদি, আমরা 2 বোন। তো স্বাভাবিক, ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, মাদের তো কষ্ট হবেই। সময় কিন্তু বয়ে যায়, কিন্তু এইসব স্মৃতিগুলো আজীবন থেকে যায়। যখনই মনে পড়ে খুলে দেখি, আবার সেই সব আগের দিনের কথাগুলো কিন্তু মনে পড়ে যায়। এখানে মেয়েদের বাড়ি থেকে যেই বরের সাজটা আর কি দেওয়া হয়, সেটাই আর কি দেওয়া হচ্ছিল। আর এখানে কিন্তু আমার বৌদিরা বরণ করে নিচ্ছিল। আর আমার বরের মুখটা দেখো, তখন কিন্তু ওর 19 বছর বয়স ছিল। আর এখানে কিন্তু লাভলি ওয়েডিং কাপলস,
তো আমাদের তখন কিন্তু মালা বদল স্টার্ট হয়ে গিয়েছিল। আর সত্যি কি ভালো লাগছে তাই না দেখতে। তারপর আমার যে ফটোগ্রাফি দাদা ছিল উনি বললো যে তুমি পান পাতা নিয়ে ফটোশ্যুট করো, তোমাকে ভালো লাগবে। তো আমি একটু পান পাতা নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম, একটু পোজ দিচ্ছিলাম। আর আমার বিয়ের বেনারসিটা এত ভারী ছিল, মানে বিয়ের বেনারসি পরেছিলাম, তারপরে মুকুট, মাথায় তো ফুল আছে, তার উপর ভারী ভারী গয়না। বাপরে বাপ কি বলবো। আর ভারী গয়নার থেকে বড় কথা হচ্ছে এই দুটো বড় বড় মালা যে পরে থাকাটা যে কত কষ্টের, তার উপর আগুনের সামনে এই খই ঝাড়াটা। সুন্দর মুহূর্ত তো বটেই, কিন্তু একটু কষ্টদায়কও কিন্তু আছে। আর এই যে সেই সেরা মুহূর্তটা আমার কাছে সিঁদুরদান। তো আমাদের সিঁদুরদানের পরে তোমাদের কি বলবো, এত ভালো ফিলিংসটা কাউকে বলে কিন্তু বোঝানো যায় না। আর আমাদের কিন্তু আংটি দিয়ে সিঁদুর পরানোর নিয়ম, তাই কিন্তু আমাদের একবারই আমাকে সিঁদুর তুলেছিল। আর একবারে সিঁদুর তোলাতে কিন্তু আমার নাক ভর্তি সিঁদুর হয়ে গিয়েছিল। মানে এটা আমার বরের ভালোবাসা, সবাই যেটা বলে থাকে আর কি। আর তোমরা খালি এই ফটোটা দেখো, মানে এত সুন্দর করে বানিয়েছে, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর টিপ আর সিঁদুরটা এখানে রেড। প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু সিঁদুর পরার পর পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়, তো আমারও কিন্তু সেম হয়েছিল। আমি কিন্তু যতটা পারছি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। একটা ভিডিওতে কিন্তু সবটা শেয়ার করা সম্ভব না। আর এই যে সব থেকে কষ্টের মুহূর্ত, এই দিনটা কিন্তু সারা জীবনই মনে থাকে, কোনোদিন ভুলে যাওয়া যায় না। এখানে আমার দিদার আশীর্বাদ নিচ্ছিলাম, আর এখানে দেখো আমার সাথে কিন্তু আমার বড় কাঁদছিল, আর এখানে আমার মা কিন্তু খাইয়ে দিচ্ছিল মিষ্টি, যেটা নিয়মে আছে। কাছের মানুষগুলোকে ছেড়ে আসা যে কতটা কষ্টের, সেটা একমাত্র যে আসে সেই কিন্তু জানে। ফাইনালি বিয়ে কিন্তু আমাদের কমপ্লিট। আর কেমন লাগছে আমাদের দুজনকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা দুজনেই কিন্তু খুব হ্যাপি ছিলাম, এটা কিন্তু আমাদের স্মাইল দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা খুশি। ঘরের সবাই খুব খুশি, সবাই খুব ভালো আশীর্বাদ দিয়েছে আমাদের। জীবনে যার সাথে পথ চলবো তাকে কিন্তু অবশ্যই ভালো হতে হবে, আর আমি কিন্তু তার মধ্যে একজনকে আমি পেয়ে গেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আসবে। তো সবাই আমার পাশে থাকো, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে তোমাদের সাথে আমার এই স্মৃতিগুলো তুলে ধরে আমার কিন্তু ভীষণ আনন্দ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।